আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল এমএইচপিডি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য মুরগি আর আলুর তরকারি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি সকলের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই জন্য আমি প্রথমে নিয়েছি প্রায় 1 কেজি মুরগিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ, 1/3 কাপ রসুন বাটা। আমি এখানে রসুনগুলো হালকা করে আর নিয়েছি 2টা তেজপাতা, 1টা দারচিনি আর 6টা এলাচ। এই জন্য আমি একটি প্যানে দিয়ে দিলাম 1 কাপের মতো রান্নার রেগুলার তেল। মুরগির মাংসগুলো আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে মেখে এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। মুরগিগুলো ভাজা শেষ। এখন আমি এই তেলের মধ্যে আরও অ্যাড করে দেব হাফ কাপ তেল আর দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। আর দিয়ে দিব তেজপাতা, দারচিনি ও এলাচ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। আমি রসুন বাটা আগে ব্যবহার করিনি, কিন্তু কষানোর সময় আমি রসুন বাটাটা দিয়ে দিব। তাহলে আমার কাছে মনে হয় স্মেলটা ভালো আসে। আপনারা চাইলে সবগুলো মশলা একসাথে দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। সবগুলো মশলা আমি ভালো করে আবারও কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মুরগির টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ আরও 3-4 মিনিট কষিয়ে নিব।
আর এর মাঝে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ আলু ছিলে রেখেছিলাম এগুলো। আলু আর মাংসের টুকরা আমি ভালো করে কষিয়ে নিব। আর এর মাঝে আমি আরেকটু পানি দিয়ে দিব যাতে করে তলানিতে লেগে না যায়। এবার আমি একটু ঢেকে দিব। আমি প্রায় 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। আমার কষানোটা প্রায় শেষের দিকে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 কাপ পানি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি ব্যবহার করতে পারেন। 2 কাপ পানি দিয়ে এটাকে আমি আরো 15 মিনিট জাল করে নিব। 15 মিনিট পর চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।